লাগছে সব কালারগুলো, সত্যি প্রত্যেকটাই সুন্দর সুন্দর কালারগুলো। আরও আছে না ভেতরে, তো আরও আছে। এবারে রেড কালারটাও দেখো কত ভালো, গোলাপিটা আরও বেশি ভালো লাগছে, দারুণ লাগছে দেখতে। আর কি কি কালার আছে ভেতরে? বৃষ্টিটাকেই ভয় লাগছে, আর কিছুই না। এটা মেঘলা করে আছে না, দারুণ লাগছে করতে হবে। হ্যাঁ, ওই তো তোমার বৃষ্টি দেখতে দেখতেই তার মধ্যে গুছিয়ে নিতে হবে, না হলে কিন্তু সব ভিজে যাবে। তো এখানে এই যে 10 কেজির বস্তাগুলো। আর কি কালার আছে? ও এটা আছে বেগুনিটা, ওই জন্য এটা। আর আমি আনলাম না, আমি দেখছি অনেকটা আছে। হ্যাঁ, এটা 10 কেজির বস্তা এনেছিলাম আগেবারে, সব 10 কেজিরই বস্তা এনেছি। কিছুগুলো 5 কেজি এনেছি, কিছুগুলো 10 কেজি এনেছি। এটা ওই এইখানটাতেই রেখে দাও, এইখানটাতেই রেখে দাও এখন। আমি কি আরো ছোট চামচ এনে দেবো কি? না না, চামচ একটা দুটো চারটে আর তোমার ওই ছোট ছোট ওই যে ব্যাগগুলো, মানে এইগুলো প্লাস্টিকগুলো, ওগুলো রাখবে সামনে, আর গার্ডারগুলো সামনে রাখবে। হ্যাঁ, একটা কিছু ইসে রাখো, নাহলে সেই সময় তখন খুঁজে পাওয়া যায় না। এই তো এবারে অনেকগুলোই গার্ডার হয়ে আছে। এটা আগেবারে কি নিয়েছিলেন না? সেগুলোই তো নিয়েছিলাম না। হ্যাঁ, অনেকগুলো থাকে তো অ্যাকচুয়ালি। আর প্যাকেটগুলো দুটো দু রকমের প্যাকেট আছে, তাই না? ছোট বড় দুটো, 100 গ্রাম আর 200 গ্রাম। কিছুগুলো করে রাখতে হবে প্যাকেটগুলো, 100 গ্রাম আর 200 গ্রামের, তাহলে সুবিধা হয়ে যাবে, তখন কাস্টমার এলে তাড়াতাড়ি দিতে সুবিধা হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। প্রতিদিনের ব্যস্ত ও শহুরে জীবন বাঁকুড়া থেকে আমি অপর্ণা, বোন বালিকা পরিবারের তরফ থেকে আরও একটি নতুন দিনে শুভেচ্ছা পাঠাই তোমাদের সকলের জন্য। আজ করব মুসুর ডালের বড়া। তো সেই কারণে দেখো এখানে মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে একটু মুগ ডালও ভিজিয়ে রেখেছি, মানে দুটো একসাথেই আমার মিক্স করাই থাকে, তো এখানে ভিজিয়ে রেখেছি। তো চলো এটাকে এবার বেটে নিই। তো দেখো আমার এখানে ডালটা পেস্ট করা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নুন দিয়ে তারপর বড়া করব। তো বড়া করে তারপর এটাকে বড়া ঝোল করব। তো আজকে তার সাথে করব শাক ভাজা। তো এগুলো হচ্ছে কলমি শাক। তো বড়মশাইকে বলেছিলাম তাহলে তুমি একটু শাকগুলো কেটে দাও। তো বেশ দেখো, বেশ ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে দিয়েছে। তো এগুলো এখন ভিজিয়ে রাখি, কেননা এগুলোর মধ্যে প্রচণ্ড নাকি বালি আছে, ও বলছিল যে এগুলো সেই জন্য অনেকক্ষণ ধরে একটু ভিজিয়ে রাখতে হবে। তো চলো এগুলোকে এখন আমি একটু ভিজিয়ে রাখি। তো দেখো দোকান থেকে নিয়ে এলাম তেল, সর্ষের তেল। তো তেলটা শেষ হয়ে গেছিলো, তো আমি ইউজ করি ফরচুনের মাস্টার্ড অয়েল। তো এটা শেষ হয়ে গেছিলো, তো এখন চলো এটাকে ঢেলে নিই। তো এখানে দেখো আমি ডালের ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর এখানে শাকগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো এরপর বাকি রান্নাগুলোও সেরে নেব। ভীষণ জ্বালা করছে, চোখগুলো দিয়ে ভীষণ জল পড়ছে। তো এতগুলো পেঁয়াজ কাটলাম না, পেঁয়াজগুলো এত ঝাঁঝ যে
চোখ দিয়ে ভীষণ জল পড়ছে, তো পেঁয়াজ কাটতে খুব কষ্ট হয়। তো দেখো কতগুলো আমি একেবারেই পেঁয়াজ কেটে নিয়েছি। তো একেবারে পেঁয়াজ টমেটো কুচি অনেকটাই করে রাখলাম, কেননা আমি একেবারেই মশলা তো রেডি করে রাখি পুরো, মানে যতটা পারি আর কি একেবারে রেডি করে রাখলে কি হয় আমার রান্না করতে সুবিধা হয়, কেননা এত তো আর সময় থাকে না। তো যদি মশলাটা রেডি করা থাকে না তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়, তো সেই কারণে আমি মশলাটা রেডি করে রেখে দিই। তো এখানে দেখো আমার শাক ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমি বড়াগুলো ভাজতে দিয়েছি। এই যে এখানে বড়াগুলো ভাজা হচ্ছে, তো এরপর এগুলো ঝোল করব। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, সব মাল হয়ে গেছে না? আচ্ছা, কত বিল হয়েছে? করনি? আচ্ছা ঠিক আছে, টোটালটা করে দেখে নেবে কত হয়েছে। আর বাকি আছে কত জানো? 1295 না এরকম কিছু আছে মনে হচ্ছে। 1295 হবে, কালকে যে হিসাব করেছিলাম। এখন অন্য কিছুর আসেনি তো? আমুল টামুল গাড়ি গেল পেরিয়ে আমুলের গাড়িটা। আচ্ছা, আজকে আমুলের আসবে, আরেকটা ফ্রুটিটা আসবে 1293 টাকা। আচ্ছা ঠিক আছে, ওটা তো রাত্রেবেলায় দিয়ে দেবো। ঠিক আছে, ওটা রাত্রেবেলায় দেবো। সব কিছু পেয়েছো? আচ্ছা দেখো টিকিটটা ঠিক আছে। বলে দিচ্ছি, তিরঙ্গা নিয়ে নিচ্ছি, কমলা নিয়ে নিচ্ছি। 928। নামি দাও। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখা হবে পরের ব্লগে, আজকের মতো চললাম, সবাইকে টাটা।